হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমি দেখাবো স্যামসাং নোট 3। এই ফোনটির আইএমই একদম নেই, এটা আমরা আজকে রিপেয়ার করব, ফোনটিকে রুট করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেটওয়ার্ক নেই আর আইএমইটা শো করছে না। তো আমরা এখন সরাসরি চলে যাব গুগলে গিয়ে আমরা এখানে স্যামসাং নোট 3 যে রুট ফাইলটি সেটি আমরা ডাউনলোড করে নেব। আর এই রুট ফাইলটি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে পেয়ে যাবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের কাজগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আর আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা নিজেরাও এই কাজটি করতে পারবেন। স্যামসাং নোট 3 আইএমই রিপেয়ার বেসমেন্ট আনলক যেটি হয়ে গেছে, আননোন হয়ে গেছে, সেটি আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমরা এখানে রুট ফাইলটি ডাউনলোড করে নিয়েছি। রুট ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে ওদিন যে টুল আছে, অফিসিয়াল ওদিন টুল, সেই টুলটি ওপেন করব। দেন তার আগে আমাদের ফোনটি যেহেতু চালু হয়, শুধু আইএমইটা শো করছে না, তো এই জন্য আমরা ফোনটিকে চালু অবস্থায় আমরা স্যামসাংয়ের 300K যে টুলটি আছে এটার মাধ্যমে অটোমেটিক আমরা ডাউনলোড মোডে নিয়ে আসব। ডাউনলোড মোডে নিয়ে আসার পরে তখন আমাদের ফোনটি অটোমেটিক ডাউনলোড মোডে চলে আসলো। তারপরে আমরা অধীনে চলে যাব। অধীনে আসার পরে আমরা এখানে আমরা যে রুট ফাইলটি ডাউনলোড করলাম এই রুট ফাইলটি আমরা ধরিয়ে দেব। দেন রুট ফাইলটি আমরা অধীন টুলের মাধ্যমে আমরা এটাকে ধরিয়ে দেওয়ার পর তারপরে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমার গলাতে একটু প্রবলেম, আমার কথা শুনতে হয়তোবা আপনাদের একটু কষ্ট হতে পারে, সো সবাই কিছু মনে করবেন না, একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন। তো আমরা এখন এখানে রুট ফাইলটি ধরিয়ে দিব। আর ভিউয়ার্স, যখন আমরা রুট ফাইলটি ধরিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের ফোনটি কিন্তু চালু হবে। তো চালু হওয়ার পরে আমাদের মোবাইল স্ক্রিনে রুট ফাইলের একটি আইকন চলে আসবে, আমি আপনাদের দেখাবো। তো আইকনটি যখন আসবে তখন আমরা শিওর হব যে আমাদের আইকনটি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের রুটটি এখন ফোনটি চালু হচ্ছে। তো তারপরে আইকনটি আসার পরে শিওর হলাম। তারপরে যেটি করতে হবে ভিউয়ার্স, আমরা চলে যাব ফোনের অ্যাবাউট সেটিংয়ে যাব। অ্যাবাউটে যাইয়া এখানে ডেভেলপ নামে একটি অপশন আছে, সেটিকে আমরা বের করব। আর এটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড বা মোবাইলের যে ভার্সন থাকে, ভার্সনের এখানে আপনার 3 নম্বর ওইখানে গিয়ে বিল্ডার নামে একটি অপশন আছে, সেইখানে আপনারা 5 থেকে 7 বার ক্লিক করার পরে ডেভেলপ অপশনটি অটোমেটিক চলে আসবে। তো ডেভেলপ অপশনটি আসার পরে ওইখানে ইউএসবি ড্রাইভিং নামে একটি অপশন আছে যেটি অফ থাকে, সেটি আপনারা অন করে দেবেন। তো অন করলে তাহলে ফোনটিকে চালু অবস্থায় আপনারা ইউএসবিটা প্রবেশ করাবেন, তাহলে আমরা এডিবির মাধ্যমে আমরা ফোনটিকে আইএমই রিপেয়ার করতে পারবো। তো দেখতে পারতেছেন আপনারা ঠিক কর্নারে, আমি একটু আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখবেন একদম কর্নারে যেটি দেখতে পারতেছেন ওটি হচ্ছে আমাদের রুটের আইকনটি। তো এখন আমরা যে 3 বক্স যেটি আছে এটি আমরা ওপেন করে নিয়েছি। এখানে আমরা স্যামসাং N900 এটা সিলেক্ট রেখে আমরা রিপেয়ারে ক্লিক করব। করার পরে এখানে আমরা এডিবি ড্রাইভারটি ধরিয়ে দিব। এডিবি ড্রাইভারটি ধরিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব EFS, এখানে জাস্ট একটি ক্লিক করব, দেন তারপর আমরা ইয়েস ক্লিক করব। আর আমাদের ফোনটি তো চালু অবস্থায় আছে, এডিবি মোডে আমরা নিয়েছি। তো আমাদের ফোনটি এখন কাজ শুরু করছে। তো আমাদের যখন কাজটি শেষ হয়ে যাবে তখন আমি আপনাদের সরাসরি ফোনে নিয়ে দেখাবো আমাদের আগে কি প্রবলেম ছিল, পরবর্তীতে সেই প্রবলেমটা আমাদের সমাধান হলো কি না। দেখতে পাচ্ছেন আমাদের আইএমইটি সেট হয়ে গিয়েছে। তো এখন আমরা ফোনে চলে যাব। ফোনে আসার পরে আমরা এখানে আইএমই চেক করার জন্য আমরা যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা ডায়াল করব। ডায়াল করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আইএমইটি শো করছে।
ওকে, আমাদের আইএমইটি শো করছে, তার মানে আমাদের আইএমইটি হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে অনেকেই অনেকভাবে আইএমইটা সেট করে, বাট আমি একটু আপনাদের ডিফারেন্টভাবে কাজটা করে দেখালাম। তো আমরা সিমটাকে একটু কাজে লাগাইছি, সিমটাকে আমরা কানেক্ট করে এখন আমরা নেটওয়ার্ক দেখতে পারছি, নেটওয়ার্ক চলে আসছে। তো সিমে লক দেয়া, লকটাকে আমরা খুললাম, খোলার পরে আমরা এখন এখানে নাম্বার দেখার চেষ্টা করব যে সিমের নাম্বারটা শো করে কিনা। তো সিমের নাম্বার দেখার জন্য যখনই আমরা ডায়াল পেটে যখন নাম্বার ডায়াল করলাম, তখন আমাদের এখানে রেজিস্ট্রেশন নেই এরকম একটা অপশন দেখাচ্ছে। তো আমি এখানে 1 2 3 যখন কল দিই তখন কিন্তু আমি আওয়াজটা শুনতে পাই, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না। তো আমি আপনাদের সুবিধার্থে আমি এখানে ব্যালেন্সটি দেখাবো আপনাদের। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য, মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।